গুড আফটারনুন। সো বাইকগুলো রেডি আছে, আমরা বেরোচ্ছি এখন। এই একটা বাইক, এই একটা বাইক, আমরা যাচ্ছি এখন বাগদা বিচে। এখান থেকে 261 কিলোমিটার, বালাসোরের কাছাকাছি। তো তোমাদের সাথে কন্টিনিউ করবো নেক্সট জার্নি স্টার্ট করার আগে। ওকে, টিল দেন সাথে দেখো। ওকে, বাই বাই। আসছি হ্যাঁ বৌদি। হ্যাঁ বাবু, টাটা। চলো বেরোচ্ছি, জার্নি টু বাগদা বিচ। সো গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা রাইডার ব্রাদার্স আজকে আবার একটা নতুন জার্নি স্টার্ট করছি বাগদা বিচের দিকে। তো জার্নির সাথে থেকেও বন্ধুরা বাড়ি থেকে বেরোচ্ছি, জাস্ট স্টার্ট করলাম জার্নি। সামনে আমার দাদা যাচ্ছে, আর আজকে ডেস্টিনেশন হচ্ছে বাগদা ব্রিজ। আমাদের সেকেন্ড লং ড্রাইভ বলতে পারো, এটা খুব লং না, জাস্ট স্টার্ট করবো। সামনে তেল ভরবো, তেল ভরলে বেরোবো। তো বন্ধুরা এখান থেকে নাইট্রোজেন ভরবো। অ্যাকচুয়ালি নাইট্রোজেন লং জার্নির জন্য খুব ভালো। তো সেক্ষেত্রে নাইট্রোজেনটা পুরো টায়ার খালি করে দুজনেই আমরা নাইট্রোজেন ভরছি। নাইট্রোজেন ভরে আমরা বেরোচ্ছি আবার। বাদিকে স্টার মলটা ক্রস করে মধ্যমগ্রাম চৌমাথার দিকে আমরা এগোচ্ছি। তো দেখতে পাচ্ছ ট্রাফিকটা একটু বেশি রয়েছে। তো যাই হোক, আমাদের একটু লেট করে বেরিয়েছি, তার জন্য একটু ট্রাফিকটা রয়েছে। আমরা 3টের পরে বেরিয়েছি বাড়ি থেকে। তো স্টার্ট করছি অলরেডি। চলো, এখানে দেখছো কী অবস্থা। চলো, হোপফুলি আমরা তাড়াতাড়ি চলার চেষ্টা করবো। একটা স্পিড জানি না কতটা কি রাখতে পারবো, এরকম ট্রাফিক অবস্থা হলে খুব সমস্যা হয়ে যাবে। দোলতলাটা জাস্ট ক্রস করলাম। দোলতলা ক্রস করে এখন আমরা যাচ্ছি 2.5 নম্বরের দিকে। তো সূর্য এখনও মাথার ওপর রয়েছে, মাথার ওপর বলা যায় না, বাট 3টে ক্রস হয়ে গেছে। তো অলরেডি ডাউনফল হচ্ছে এখন সূর্যের। তো আমরা এগিয়ে যাচ্ছি টুয়ার্ডস 1 নম্বরের দিকে। বেসিক্যালি যে 2.5 নম্বরে আগে যে ফ্লাইওভারটা আছে, যেটা টুয়ার্ডস দক্ষিণাংশে বেরিয়েছে, ওই রাস্তাটা ধরবো, তারপর আমরা কন্টিনিউ করবো। তো বাঁদিকে দেখতে পাচ্ছ যে মেট্রো স্টেশনের কাজ চলছে। অ্যাকচুয়ালি এয়ারপোর্ট মেট্রোটা শুরু হতে চলেছে। আর ওই দেখো একটা এয়ার ইন্ডিয়ার ফ্লাইট যেটা যাচ্ছে। আমি একটু স্যাডেল করে তোমাদের দেখালাম। চলো আমরা রাইডের সাথে কন্টিনিউ করছি, সাথে থেকেও আমাদের। ফ্লাইওভার আমরা উঠে পড়েছি। এবার আমরা এখান থেকে ডান দিক যাব। স্ট্রেট চলে গেলে টুয়ার্ডস 1 নম্বরে বেরিয়ে যাচ্ছে। তো আমরা ডান দিক থেকে বেরোচ্ছি। এটা তোমার রাস্তাটা তোমার দক্ষিণেশ্বর লেনটা ধরিয়ে দেবে। তো রাস্তার ভিউটা দেখো, খুবই ভালো লাগছে রাস্তাটা। আর এই ফ্লাইওভার উপর দিয়ে যেতে সত্যিও একটা দুর্দান্ত ফিলিং আছে। দেখো বাঁদিকে একটা যে বলতে গেলে যে টায়ার হাউস বলে না, লাইট হাউস বলে, ওটা দেখা যাচ্ছে এখান থেকে। আর সূর্য এখনও মাথার ওপর রয়েছে, আমাদের গাইড করতে করতে যাচ্ছে। চলো আমাদের সাথে থেকেও কন্টিনিউ করছি আরও। তো ব্রিজ থেকে নেমে আমরা অ্যাকচুয়ালি বরাহনগর দিয়ে আমরা বেরোবো। অ্যাকচুয়ালি যেটা আমাদের সোজা রাস্তাটা লেনটা দেখাচ্ছে, আমরা জিপিএস সিগন্যাল ট্র্যাক করে যাচ্ছি। এটা রাজচন্দ্রপুর হয়ে ডান দিক থেকে আমরা ধরবো লেন, যে হাইওয়েটা ধরবো সেটা ধরার চেষ্টা করছি। তো চলে এসেছি দক্ষিণেশ্বরের কাছে। এখান থেকে ডানলপ আর দক্ষিণেশ্বর দুটো দিয়ে দেওয়া যায়। তো এখান থেকে আমরা স্ট্রেট বেরিয়ে যাব। স্ট্রেট গিয়ে আমরা হাইওয়েটাকে ধরার চেষ্টা করবো। বালি ব্রিজটা হয়ে আমরা অ্যাকচুয়ালি বেরোবো। তো দেখতে পাচ্ছ রাস্তার ভিউ, অসাধারণ ভিউ। এই আমরা স্ট্রেট ধরলাম রাস্তা, পাশ থেকে এটা থেকে স্ট্রেট চলে যাচ্ছে বালি ব্রিজটা ধরবো। নতুন ব্রিজটা ধরতে পারবো না, কারণ নতুন ব্রিজটা বাইক অ্যালাউড না। তো স্ট্রেট আমরা বালি ব্রিজ ধরে আমরা বেরিয়ে যাবো সোজা হাইওয়ের দিকে। তো দুটো ব্রিজেরই একটা আলাদা মাধুর্য রয়েছে। দুটো ব্রিজ দুরকম রয়েছে। আর এটা সত্যি অনেক পুরনো ব্রিজ, আর ওটা নতুন ব্রিজ। আর ওটা থেকে যেতে গেলে টোল দিয়ে যেতে হয়, 4 হুইলার আর যত হেভি লোড গাড়িগুলো যায়। এটাতে সব গাড়ি যেতে পারে, এক্সেপ্ট লরি যায় না এখান থেকে। এই আমরা স্ট্রেট গিয়ে এবার আমরা রাজচন্দ্রপুর থেকে ডান দিক দিয়ে আমরা বেরোবো।
তো খড়গপুর এখান থেকে আর 115 কিলোমিটার। এই দেখো একটা বুলেট যাচ্ছে আমাদের পাশ দিয়ে জোরে। তো সামনে শাঁখখালি শাঁখ রেল রয়েছে, সামনে একটা টোল পড়ছে, টোল থেকে আমরা একটু এগিয়ে যাব। টোলগুলো সব কটাই ফ্রি থাকে এখন অবধি যেটা জানি। তো বাদিক থেকে বেরোবো টোলটা। ও একটু টোল আমরা একটু এগিয়ে গেছিলাম, গেলেই ফাইন করতো, তা আমাকে একটু আবার বাদিক থেকে নিয়ে আবার একটু বাইকের রাস্তাটা ধরতে হচ্ছে। তো এটাই হচ্ছে বাইক লেন, এটাকে ফলো করতে হবে সবসময়। তো টোলের মানে এক্সট্রিম লেফট যেটা আছে সেই রোডটাকেই ধরার চেষ্টা করবে, তাহলে এটা তোমার সুবিধা হবে, কোনো রকম প্রবলেম হবে না। তো খড়গপুর একদম স্ট্রেট রাস্তা, স্ট্রেট ওয়ে টু গো। উড়িষ্যা ট্রাঙ্ক রোড, উদ্ঘাটা স্টেশন রোড রয়েছে। পেট্রোল পাম্পের কোনো অভাব নেই রাস্তায়, আনলিমিটেড পেট্রোল পাম্প আছে। তীরতলাতে এসে গেছি। এখানে বাস স্ট্যান্ড রয়েছে, তীরতলা মসজিদ রয়েছে, উদ্ঘাটা স্টেশন রোড বাদিকে হয়ে গেছে, ম্যাপ দেখতে পাচ্ছ। স্টেশন এদিকে স্ট্রেট যাব। একদম টঙে রয়েছে, রাতের বড় আলো দিচ্ছে, দিনে দিনে যতটা বেরোবে ততটাই ভালো, রাতে লাইট না করাই ভালো। নদীর উপর দিয়ে এখন ক্রস করবো, ফ্লাইওভারটা তো বন্ধুরা, নদীটাতে কিছু নেই, পুরো ড্রাই হয়ে গেছে অ্যাকচুয়ালি। তো সেটা দেখে আমার অবাক লাগলো, জল নিয়ে আসলে গরমটাও পড়ছে আস্তে আস্তে। বর্ষা যত নামছে নদী এখনও ফুলফিল তার নিজের আয়তনে ফিরে আসতে পারবে না। তো দেখতে পাচ্ছ রাস্তা খুবই সুন্দর, সূর্য এখনও রয়েছে আমাদের মাথার ওপরে, আমাদের গাইড করতে করতে যাচ্ছে। তো হোপফুলি আমাদের এখনও লং জার্নি রয়েছে। তো আমার সামনে দাদা এগিয়ে গেছে, তো ওকে ক্যাচ করার চেষ্টা করছি। কোলাঘাটের কাছাকাছি আছি আমরা, হচ্ছে তোমার এখান থেকে দেউলটি আর পাঁশকুড়ার কাছে আমরা। ওভারলোড গাড়ি কত রিস্ক হয়ে যাচ্ছে, থেকে পাল্টে যাচ্ছে, এতে কোনো ভয় নেই। দিকে দেউলটি পাঁশকুড়া চলে গেছে, আমরা স্ট্রেট যাব। চেন্নাই এখান থেকে 1615 কিলোমিটার, পুরী 437 কিলোমিটার। তা পুরী একদিন যাব, বাইকে যাওয়ার ইচ্ছা আছে, দেখি বছর হয় কিনা। তোমার এখান দিয়ে রাস্তা দিয়ে ক্রস করলে তুমি এইসব ধাবার মধ্যে যেতে পারো, প্রায় 10-12টার উপরে ধাবা, ডান দিক বাদিক রোড সাইডে। তো
আমাদের সামনে আসছে রূপনারায়ণ নদী, ওটাকে ক্রস করব। এই নদীটা একটু বড় আছে, যে আমরা ক্রস করলাম দামোদর রিভার থেকে, আর এটা রূপনারায়ণটার শাখা অনেকটাই বড় রয়েছে। আমি আবার একটু সাইডলিং করে এটাকে কভার করার চেষ্টা করব। হোপফুলি তোমরা দেখতে পাচ্ছ রূপনারায়ণ নদী। রেল ব্রিজ গেছে, ঢুকে পড়েছি। আমার কাছে ফোনের পর ফোন চলে আসছে, এটা আমাদের আলতো ফালতু নাম্বারের ফোন হবে। কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের বাঁ দিকে রয়েছে, ডান দিকেও রয়েছে। হলদিয়া বাঁ দিক চলে যাচ্ছে, খড়গপুর সোজা, তো আমরা স্ট্রেটই যাচ্ছি। এই বাঁ দিক চলে গেল হলদিয়া। দেউলটিয়া আর খড়গপুর, আমরা মোটামুটি 100 কিলোমিটার চলে এলাম। বাড়ি থেকে বেরিয়েছিলাম 100 কিলোমিটার মতো চলে এসেছি, এখনো 160 কিলোমিটার মতো বাকি আছে। টাইম দেখাচ্ছে 3 ঘন্টা 30 মিনিট। একটু ব্রেক নেবো। একটু দাঁড়িয়ে একটু ব্রেক, জল খেলাম, না খেলে হচ্ছিল না। জল মানে কোল্ড ড্রিঙ্কস, ওটাই হচ্ছে এনার্জি ড্রিঙ্ক। আমরা একটা ডমিনার কাপল যাচ্ছে, রয়্যাল এনফিল্ড যাচ্ছে, টুইন ব্রাদার্স। আর সিদ্ধার কাছে এসছি। সূর্যটা দেখা যাচ্ছে, ডুবন্ত সূর্য কেমন লাগছে। পাখিরা সব গাড়ি যাচ্ছে, ঘরে ফিরছে, আর আমরা ঘর থেকে দূরে যাচ্ছি। আমাদের 3 ঘন্টা 19 মিনিট ড্রাইভ করতে হবে। 8:26 টাইম দেখাচ্ছে, কিলোমিটার হচ্ছে 154 কিলোমিটার। Look at the view, সূর্য পুরো একদম অরেঞ্জ কালার, আর এটা রাত করে দিল। দাদা একটু বেরিয়ে গেছে আগে, একটা ফোন এসেছিল আমাকে, বারবার ফোন আসছে অফিস থেকে। ওকে একটু ধরতে হবে, একটু জোরে চালাতে হবে। কথাটা বেরিয়েছে, ওকে হর্ন দিলাম অনেকবার, বললাম একটু স্লো ডাউন হওয়া, স্লোই হলো না। চলো দেখি ধরতে পারি কিনা। ভিউ দেখো করে রাস্তার, নাইস অ্যান্ড অসম ভিউ। উইন্ড ব্লাস্ট এক ধরেছে, হাত ছড়ে যাচ্ছে আমার। ধরতে পারিনি ওকে, অনেকটা এগিয়ে গেছে মনে হয়। 160 কিলোমিটার আমরা চলে এসেছি টোটাল। 160 কিলোমিটার বাকি আছে কেন বুঝতে পারছি না। 144 কিলোমিটার বাকি আছে। দাদা ফোন করছে, আমি একটু দাঁড়িয়ে কথা বলে নিই। তো
আমার সাথে অনেকটা ডিস্টেন্সে চলে গেছিলো, প্রায় 10 মিনিটের আমাদের গ্যাপ পড়ে গেছিলো। তো আমাকে মেকআপ করতে হলো। ও 10 মিনিট দাঁড়িয়ে ছিল এক জায়গায়, আমি গিয়ে তারপর ওকে ধরেছি। তারপর একসাথে আমরা বেরিয়েছি আবার। খড়গপুর এখনও 18 কিলোমিটার বাকি আছে, ভুবনেশ্বর 342 কিলোমিটার। আর সামনে টোল গেট আছে মনে হচ্ছে, হ্যাঁ, আর 1 কিলোমিটারের মধ্যে একটা টোল রয়েছে। সূর্যটা দেখো খালি মাঝে মাঝে উঁকি মারছে গাছের ফাঁক দিয়ে, আবার সামনে আসছে, আস্তে আস্তে নিচে চলে যাচ্ছে, আর আমরা সূর্যের কাছে যাওয়ার চেষ্টা করছি। সামনে টোলটা ক্রস করবো। টোল ক্রস করব। এটা হচ্ছে ডেবরা টোল প্লাজা। বাইকের লেনটা একটু ডিস্টার্ব আছে, ওই জন্য বাঁ দিক দিয়ে যাচ্ছি আমরা, মানে ডান দিক ঘেসে একটু যাচ্ছি। সামনে আমাদের মামারা দাঁড়িয়ে আছে, দেখছে কিছু কিনা, ওরা ধরছে, ফাইন করছে। পরশু দিন বাড়ি ফেরার সময় এগুলো খালি দেখো, সুন্দর, কত সুন্দর সাজানো মনে হচ্ছে, সাজানোই আছে, কেউ কেউ লাগিয়েছে, ভালো লাগছে বেশ। সন্ধ্যেবেলার পরিবেশটা দেখো, শান্ত। রাস্তা চিড়ে বেরিয়ে যাচ্ছি। সামনে একটা সিগন্যাল আছে, মৌদপুর বিডিও অফিস রোড, বাঁ দিক দিয়ে যাচ্ছে। আর সামনে সিগন্যালটা ক্রস করবো, অ্যাক্সিডেন্ট প্রোন জোন, তো একটু অ্যালার্ট থাকতে হবে সবসময়। মধুপুর রেলওয়ে স্টেশন আছে এখানে। ক্রস করলাম। সত্যি খুব সুন্দর, মানে জনহীন বলবো না, এখান থেকে অনেকটাই লোকজন আছে আশপাশে, কিন্তু দুপাশে মাঠ, ফাঁকা মাঠ, সবুজ ঘেরা মাঠ, মাঝখানে রাস্তা, একটা আলাদাই একটা অনুভূতি, না আসলে বোঝা যায় না। 134, বালেশ্বর 119, ভুবনেশ্বর 318। সূর্য ডুবে গেছে, চাঁদকে দেখা যাচ্ছে। কেউ না কেউ সাথে থাকে, কখনো সূর্য থাকে, কখনো চাঁদ। তো এগুলো হচ্ছে ঈশ্বরের সৃষ্টি। ঈশ্বর সবসময় তোমাকে আগুন দিয়ে রেখেছে, কেউ কারোর জন্য থাকবে। তো খেয়ে খেতেও পাচ্ছে। তো বন্ধুরা, এটা খড়গপুর পুলিশ স্টেশন কাছেই রয়েছে আমাদের এখানে, আমরা খড়গপুরে পৌঁছে গেছি। আর দেখতে পাচ্ছ সন্ধ্যা হয়ে গেছে, আর আমাদের এখনও 96 কিলোমিটার আমাদের জার্নি বাকি আছে। আমরা একটু মাঝখানে একটু দাঁড়াবো, একটু চা কফি খাবো, একটু ঠান্ডা হবো, একটু ফ্রেশ হবো। আর টাইম হচ্ছে এখনও 2 ঘন্টা 15 মিনিট, আর 8টা 16 দেখাচ্ছে। তো আমরা টাইমের একটু আগেই আছি, আর এখনও টানতে হবে অনেকটাই রাস্তা। তো সাথে থেকেও, আমরা এক জায়গায় ব্রেক নেবো, ব্রেকে আমরা কী কী খাচ্ছি তোমাদের দেখাচ্ছি। চাই খাবো বেশিরভাগ, চা, কিন্তু একটু না কিছু দিলে জার্নি, যেহেতু আমরা মোটামুটি 160 কিলোমিটার উপরে জার্নি করে এসেছি এখন অবধি, তো সেটা শরীরটাকে একটু চুষতে হবে না, সেটার জন্যই দরকার। আর একটু তেলও রিফিল করতে হবে সামনে কোনো পাম্প থেকে। আমাদের কোনো 3টে বার আছে। আমি আগের দিন 700 ঘুরেছিলাম অফিস যাওয়ার সময়, তখন অফিস আপ ডাউন টোটাল 70 কিলোমিটার্স মতো লাগে। তারপরে আর 500 আজকে করেছি। তো 700 টাকায় মোটামুটি আমার 1.5
2.5 দিন মতো চলে যায়। আর এইটা আজকে করেছি প্রথম থেকে ধরো 400 আর আজকে 500 তেল থাকে। মাইলেজটা এরপর আমি চেক করবো, দিচ্ছে ভালোই পারফরমেন্স দিচ্ছে গাড়িটা। দেখতে পাচ্ছ। হ্যাঁ, তো চা খেলাম, একটু চোখে মুখে জল দিলাম, আবার বেরোলাম। একটু ফ্রেশ লাগছে। আর এখনও 86 কিলোমিটার বাকি আছে। টাইম 2 ঘন্টা 8 মিনিটই আছে। আর আমরা 8:33, যেহেতু ব্রেক নিলাম, ব্রেক টাইমটা অ্যাড হয়ে গেছে এখানে। এটাই হচ্ছে প্রবলেম, ব্রেক টাইম তুমি যেখানে ব্রেক নেবে ওই টাইমটা অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, তো চেষ্টা করবে ব্রেক কম নিয়ে যতটা টানতে পারবে। আর দিনে দিনে জার্নি করা বেস্ট, রাত হলেই স্পিড কমে যাবে। আর ব্রেকটা নেওয়াও দরকার, কারণ ব্রেক না নিলে তুমি টানতে পারবে না। আমরা কাছাকাছি আছি, চলে এসেছি, আর 2 মিনিটের রাস্তা। ব্লু আইস, ব্ল্যাকবেরি ইকো রিসর্ট, অনেকগুলোই রিসর্ট আছে এখানে। লোকেশনে এটা দেখতে পাচ্ছ তোমরা, সোজা কি ডান দিকে ভাবি? ডান দিকে, ডান দিকে, এইটা মনে হয়, এটা এটা এটা। তো বন্ধুরা, আমরা এসে গেছি মাই ইকো ক্যাম্পে। তো এখান থেকে আমরা ঢুকে তোমাদেরকে দেখাবো রুম টুম কেমন কী আছে। তো রুমে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে রুম, ছোট রুম। এটা কমপ্লিমেন্টারি না, চার্জেবল। ছোট রুম, বাট ঠিক আছে। বাইরেটা ভালো, বাইরেটা গিয়ে দেখাবো। এটা হচ্ছে ওয়াশরুম। তো বন্ধুরা, রুম থেকে জাস্ট বের হলাম, একটু ফ্রেশ ট্রেশ হই। এই দেখো হোটেলের বাইরের ভিউটা, বেশ লাইট ফাইট দিয়ে একদম ভালো ব্যবস্থা করে রেখেছে। মিউজিক বাজছে, কিছু কিছু দেখলাম এসেছে অনেকেই, পরে হোটেলটা পুরো ফিল আপ রয়েছে। আমরা আজকের জন্য এটা বুকিংটা পেয়ে গেছিলাম। আমাদের এক দাদা আছে, অভিজিৎ দা, উনি বারাসাতে রয়্যাল এনফিল্ডের সার্ভিসের উনি ওখানে রয়েছেন। তো উনি আমাদের রেকমেন্ড করেছিলেন, টোটালটাই উনি আমাদেরকে দিয়েছিলেন। তো এই এখন দেখো আমরা হাটের ভেতর দিয়ে যাচ্ছি, ভালোই লাগছে। জাস্ট গিয়ে হোটেলের ভিউটা দেখে একদম ফ্রেশ হয়ে গেছিলাম। খাওয়া দাওয়া করলাম, অনেকটা জার্নি ছিল, ক্লান্ত ছিলাম, সেটা ফুলটাই এখন বেরোচ্ছে। এখন মনে হচ্ছে ট্রেকিং করতে করতে যাচ্ছি। ওপরে একটা ভিউ রয়েছে, অ্যাকচুয়ালি উপর থেকে গিয়ে ডান দিকে বিচটা রয়েছে। তো আমরা ভাবছিলাম যাব, তো সেটার জন্য একটু এগিয়ে গেলাম। তো বিচটা যদি রাতেবেলা যাওয়া যায় কি না, যদিও বলেছিল 8টার পরে ওইদিকে যাওয়া যায় না, কারণ পুরোটাই অন্ধকার, কোনো লাইট ফাইট নেই। তো আমরা ওদিক দিয়ে চেষ্টা করলাম, কিন্তু যেতে পারলাম না, কারণ অনেকটা অন্ধকার ছিল, লাইটের ব্যবস্থা ছিল না। ওখান থেকে 10 মিনিট হেঁটে বিচটা দিয়েছিল। তো জাস্ট হোটেলের ভিতরটাই আমরা ঘুরে নিতে যাচ্ছি, কী আছে সব কিছু দেখে নিচ্ছি। হচ্ছে ওভারঅল হাম গাছ না কি গাছ আছে কে জানে। এদিক দিয়েই, এইটা ডান দিক দিয়ে, এই সাইডটা দিয়ে আপনি ডান দিকে যান, একটা গেট পড়বে, গেটটা খুলুন। আচ্ছা দিতে যাওয়া যায়। ঠিক আছে, থ্যাংক ইউ। এই টেন্ট রয়েছে এখানে। আমরা বিচের দিকে যাচ্ছি, জানি না জঙ্গল ফঙ্গল কি আছে। হ্যাঁ বললাম তো টর্চটা নিয়ে। বাবা, বাঘ সিংহ নেই তো আবার? অন্ধকার হয়ে গেছে।
যাবি? ঘুটঘুটে অন্ধকারে কতটা এটা দিয়ে হ্যাঁ থাক, যেতে হবে না পিছিয়ে, যেতে হবে না, অন্ধকারে যাওয়ার অভ্যাস নেই। চলে চলে না, যাবি? বুঝতে পারছি না কতদিন। আওয়াজ তো পাওয়া যাচ্ছে। থাক, সকালে যাস। হ্যাঁ সকালে যাবি নাকি? বাঘ সিংহ যদি থাকে, শিয়াল ফেয়াল যদি থাকে, থাক চল চল চল, আর যেতে হবে না ভাবি। কি অবস্থা! ওই তো সাদা মালি দেখা যাচ্ছে। কোথায়? ছেড়ে দে, চলো। সাদা তুই ভুল দেখছিস, হ্যাঁ ভুল দেখছিস তুই। ছাড়, চল চল চল, আমি পালালাম। আয় अरे बाबा रे, भागो, ऐसा सनसनी नहीं होना चाहिए। রাতেবেলা ভাই অভ্যাস নেই, অন্ধকারে পাতা পাতা নড়ছে, তাই আর রিস্ক নিলাম না, সকালবেলায় যাবো। ଲୁଚିଥିବା କୋଟିବି ଅସରପା ପରିବେଶକୁ ଖରାପ କରିପାରେ। তো এসেছি বন্ধুরা মাই ইকো ক্যাম্পে। দেখতে পাচ্ছ জায়গাটা বেশ ভালোই সুন্দর, বড় সড়ো আছে, তোমরা আসতে পারো। খাওয়াটা খেলাম, স্ন্যাক্স দিয়েছিল, ফ্রেঞ্চ ফ্রাই আর চিকেন পকোড়া, ঠিকঠাক, খুব ভালো না বলবো, মোটামুটি চলছে। ঠিক আছে, চলো আমরা কথা বলবো পরে। ডিনারে রুটি, ভাত, ডাল, মাংসের তরকারি এটা দিয়েছিল, খুব একটা বেশি ভালো ছিল না। গুড মর্নিং সবাইকে। তো সকালবেলা উঠলাম, এখন বাজে প্রায় 6টা কাছাকাছি। ঘুম হয়নি ঠিকঠাক। তো ওয়েদারটা দেখো তোমরা সবাই, রাতেবেলা ভিউটা একটা আলাদা ছিল, এখন ভিউটা আলাদা। তো এই সেই রাস্তা, কালকে আসছিলাম রাতেবেলা, এত অন্ধকার, লাইট ছিল না, ফেরত চলে গেছি। পুরো জঙ্গল একদম। পাখিদের আওয়াজ তোমরা পাচ্ছ, একদম পুরো নেচার বিউটি যেটা বলে, ওটাই। এটা ওই রাস্তাতেই আমরা মিট করছি। আমাদের গাছের মধ্যে ড্রোন শট পাচ্ছি। ওই রাস্তাটা বললাম না, একই রাস্তা। দেখিস এটা কিসে আওয়াজ হচ্ছে? হাওয়ার অবস্থা দেখেছো সবাই? প্যান্টে রয়েছে, ওই দেখো সমুদ্র দেখা যাচ্ছে। সকালবেলা কিছু দোকান আছে আমাদের পাশে। ভালোই লাগছে, আর যা হাওয়া দিচ্ছে ভালো লাগছে। সকালবেলা সূর্য এখন ওঠেনি, দেখতেই হচ্ছে, উড়ু উড়ু করছে।
গাছের শাড়িগুলো দেখো খালি কত সুন্দর লাগছে। আর দেখো সূর্যটা দেখো লাল একদম টকটকে জাস্ট উঠলো। আমি কিছু টাইম ল্যাপস করার চেষ্টা করেছিলাম, বাট খুব একটা ভালো তুলতে পারিনি। বিচটা ভালো, সুন্দর, বেশ ভালোই। দেখতে পাচ্ছ বিচটা কত সুন্দর, গাছের শাড়ি লাগছে আজকে। একটা উটও দেখা যাচ্ছে, এটা যদিও ওই পিঠে চড়া যায়। গ্রামের রাস্তা এই সিধা চলে যাচ্ছে বিচটা। অনেকেই আসে এখানে, অনেকগুলো রিজার্ভ করেছে। তো সকালবেলা চা বিস্কুট ছিল কমপ্লিমেন্টারি এখান থেকে, প্যাকেজের সাথে ছিল আমাদের ইনক্লুডিং। আমরা একটু বিচ থেকে ঘুরে আসলাম, জায়গাটা বেশ ভালোই, ফ্যামিলি নিয়ে আসলে আরও ভালো লাগবে। সকালের ব্রেকফাস্টে পরোটা, আলুর তরকারি, ডিম সিদ্ধ আর মিষ্টি দিয়েছিল, তো এটা কমপ্লিমেন্টারি ছিল। আর আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি। একটা বাসাত্তর বাগদা বিচ ব্লগটা কমপ্লিট হলো, ট্রিপ 2টা এখনও বাকি আছে।